নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজ আমরা একটা জব কাজের ডিজাইন আমরা তৈরি করব। এই যে ম্যাটারটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু ক্লায়েন্ট আমাদের পাঠিয়েছে। আমরা হোয়াটসঅ্যাপ থেকে ডাইরেক্ট কপি এবং পেস্ট করে এখানে নিয়ে চলে এসেছি। একদম সেম টু সেম ম্যাটার হবে, শুধুমাত্র এই যে হেডিংটা আছে, এই হেডিংয়ের জায়গায় কিন্তু আমাদের বলেছে যে এই গুপ্তা কনস্ট্রাকশন এই লেখাটা হবে, বাদবাকি সব সেম থাকবে। এবার বন্ধুরা আমরা একদম এটার ওপরে আমরা লাইন ড্র করে কিন্তু আমরা করবো না, এটা ম্যানুয়ালি আমরা তৈরি করব। তার কারণ ম্যাটারটা আমরা সেম হবে, কিন্তু একদম অ্যাকুরেট হতে হবে তার কোনো মানে নেই। আমরা সবার প্রথমে আমরা কি করব না, এখানে নাম্বার, ফোন নাম্বার, চালান, এই সমস্ত কাজগুলোকে আমরা করে নেব, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে না, একটা চারদিকে একটা বক্স আমরা দেখতে পাচ্ছি, রাউন্ডেড বক্স। তো এটাকেও আমরা, এই বক্সটাকে আমরা রাউন্ড করে নেব এবং এই লাইনটার একটা মাপ দেব, সেটা হচ্ছে 1.5 পয়েন্টস। ওকে, একটু সরু লাগছে তো এটাকে আমরা 2 পয়েন্টে দিয়ে নেব। এবারে আমরা নম্বর এবং ফোন নাম্বারটা আমরা টাইপ করে নেব। জাস্ট আমরা এখানে নিয়ে আসছি ম্যাটারটা, আর এখানে আমরা এটাকে এরিয়াল ফন্টে লিখব নাম্বার। এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কপি করে পেস্ট করে নেব। যখন আমরা ড্র্যাগ করব সেটাকে আমরা লেফট মাউস বাটনটা না ছেড়ে রাইট ক্লিক করবো, আমাদের কপি পেস্ট হয়ে যাবে। এবং এটাকে আমরা সিলেক্ট করবো এবং ক্যাপিটাল করার জন্য আমরা ক্যাপস লক ইউজ করতে পারি, ক্যাপস লকটা অন করে নিতে পারি। লিখব চালান এবং এটাকে বোল্ড করব। যেহেতু সাইজটা একটু বড় দেখাচ্ছে, আমরা এটাকে একটু 11 পয়েন্টটাকে এটাকে আমরা 13 পয়েন্টে আমরা করে নেব এবং এটাকে আমরা একটা আন্ডারলাইন দিয়ে নেব। এবারে এই যে চালানটা আছে, এটাকে আমরা আমাদের এই বক্সের একদম সেন্টারিং আমাদের নিয়ে আসতে হবে। তার জন্য আমাদের চালান লেখাটা সিলেক্ট করব, শিফট প্রেস করে আমরা লাইনটাকে সিলেক্ট করব এবং কিবোর্ডে আমরা সি প্রেস করব। ওকে, এখন এই মুহূর্তে চালানটা একদম আমাদের পেজের সেন্টারে আছে। এর দুদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা গণেশের ছবি আছে এবং একটা ওঙের ক্লিপাট আছে। এই দুটো আমরা পরে বসাচ্ছি। তার আগে আমরা আমাদের যে ফোন নাম্বার যে লেখাটা আছে এটা আমরা টাইপ করে নেব। আমরা নম্বরটা সিলেক্ট করব, লিখব MOB 8444070376 অবলিক 9830070376। এটাকে আমরা 11 পয়েন্টে আমরা ঠিক এই জায়গায় আমরা রেখে দেব। আর এই যে রাউন্ডেড কর্নারটা আছে একটু বেশি লাগছে আমার কাছে, এটাকে একটু আমরা কম করে নিচ্ছি। এবং এই যে তিনটে লেখা আছে, এই তিনটে লেখাকে আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে আমরা প্রেস করে কিন্তু অ্যালাইন করে নেব। এবারে আমরা এই পোর্শনটা টাইপ করে নেব, সাপ্লায়ার অফ ফ্লাই অ্যাশ স্টোন চিপস, কমা সিলভার স্যান্ড অ্যান্ড আর্থ মুভিং ইকুইপমেন্টস। এবারে অ্যাড্রেস আছে 52/2/C সূর্য সেন রোড, কলকাতা 70035। আর এই যে লেখাটা আছে, এই লেখাটাকে আমরা একটা খুব সুন্দর একটা ফন্ট দেব। তো এখানে আমি রেন ফ্রি ফন্টটা আমরা ইউজ করছি এবং এটাকে টোটালটাকে আমরা সেন্টারিং করে নিচ্ছি। হেডিংটাকে আমরা ক্যাপিটাল করে নেব, তার জন্য টেক্সট চেঞ্জ কেস এবং আপার কেসে আমরা ক্লিক করে নিচ্ছি। সাইজটাকেও আমরা একটু বাড়িয়ে নিচ্ছি, সাপোজ এখানে আমরা 20 পয়েন্টে আমরা দিয়ে দেখছি। এবারে আমরা টেক্সট, আর এখানে আমাদের আছে
গ্লিপস, তো এখানে আমরা ক্লিক করব। আর এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে আমরা ঠিক এইভাবে আমরা একটা লাইন ড্র করে নেব, ঠিক আছে। এই ডিজাইনে দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই, আমরা আমাদের মতো যে কোনো একটা ডিজাইন আমরা এখানে দিয়ে নেব। সাপোজ আমি এখান থেকে একটা এই ধরনের ডিজাইন নিয়ে নিচ্ছি, ডিজাইনের কোনো গুরুত্ব এখানে নেই, একটা লাইনও আমরা ড্র করতে পারতাম। অথবা এখানে আমরা ক্লিক করে এই উইন্ডিংস ফন্ট, যার মধ্যে আমরা এই ধরনের ডিজাইন পেয়ে যাব, বা অনেক রকম ফন্ট আছে, যেমন পিসি বলে একটা ফন্ট আছে, যদি আমার এখানে থেকে থাকে, সম্ভবত নেই, তো আমরা এখানে উইন্ডিংস ফন্ট আমাদের থাকবেই। এখান থেকেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডিজাইন আমরা ইউজ করতে পারি, যেমন এই ধরনের ডিজাইন, অথবা যে কোনো ডিজাইন আমরা এখানে ব্যবহার করতে পারি, এই ধরনের ডিজাইন। ওকে, তো আমি নর্মালি এই ধরনের একটা ডিজাইন আমি এখানে ইউজ করছি, একটু বড় করে নিচ্ছি, আর অল্ট F7 প্রেস করছি এবং নিচে কয়েকটা আমরা সেট আপ করে নেব। ওকে, এটাকে আমরা কন্ট্রোল জি করে গ্রুপ করে নিচ্ছি এবং চ্যানেল লেখাটা সিলেক্ট করে আমরা সি প্রেস করে সেন্টারকে নিয়ে যাচ্ছি। এবারে বন্ধুরা আমরা এখানে আমাদের ইচ্ছে মতো এবার আমরা বাড়াতে পারি, যেমন এখানে আমাদের যে কোম্পানির যে নামটা আছে এটাকে আমরা আরেকটু আমরা বাড়াতে পারি। এখানে 20 পয়েন্ট আছে, তো এখানে আমি এটাকে আরেকটু বাড়িয়ে সাপোজ 24, আমরা দেখবো একবার কতটা বড় হচ্ছে। মোটামুটি ঠিকই আছে। এই যে কনস্ট্রাকশন যে কোম্পানিগুলো হয় সেখানে কিন্তু নামগুলো একটু বড়ই হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা একটু বড় করতেই পারি, 1 পয়েন্ট আমরা কমিয়ে দিচ্ছি 23। এবং যেটা অ্যাড্রেস এটাকে আমরা বোল্ড করছি এবং এটাকেও আমরা 12 পয়েন্টে দিয়ে নিচ্ছি। মাঝখানের যে ডিটেলসটা যেটা আছে, যে সাপ্লায়ার অফ ফ্লাই অ্যাশ, এটা হচ্ছে কোম্পানির যে কাজগুলো করে সেই কাজগুলোর যে ডিটেলস, এটাকে আমরা একটা অন্য ফন্টে আমরা দেব। যেমন খুব ভালো একটা ফন্ট আছে, এটা হচ্ছে সুভেনিয়ার ফন্ট, তো এই ফন্টে আমরা এটাকে ইউজ করে নেব এবং এটাকেও আমরা 12 পয়েন্টে আমরা দিয়ে নিচ্ছি। একটু বড় আমরা করতে পারি 13 পয়েন্ট, এটাকেও আমরা একটু বড় করে নিচ্ছি। ওকে, এবারে আমাদের যে ডান দিকটা আছে এখানে আমরা সেম টু সেম টাইপ করব, যেমন টু জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, KARMADHA, মাধবপুর, সোদপুর। এবারে আমাদের এই লেখাটাকে আমরা বোল্ড করব আর একটু বড় আমরা করে নেব। আচ্ছা, এখানে কিন্তু কপিতে টাইমস নিউ রোমান ফন্টে ইউজ করা হয়েছিল, কিন্তু আমরা এখানে এরিয়াল ফন্টে আমরা লিখে দেবো, কারণ এরিয়াল ফন্ট প্রিন্টে কিন্তু অনেকটাই ভালো আসে। ফোন নাম্বারটাকে আমরা বোল্ড করতে পারি আর একটু বড় আমরা করে নিচ্ছি এটাকেও। বোল্ড কপিতে যেমন লেফট অ্যালাইন করা আছে, আমরা কিন্তু লেফট অ্যালাইনে কিন্তু আমরা রেখে দিলাম। আচ্ছা, 2 এর পরে একটা কমা আছে, কমাটা কিন্তু আমরা এখানে ইউজ করে নিচ্ছি। আমাদের ওপরে যে পোর্শনটা আছে বন্ধুরা সেটা কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি। এবারে আমাদের এখানে একটা ডিজাইন আমরা বাদ দিয়ে দিচ্ছি, এটাকেও আমরা বাদ দিয়ে দিচ্ছি। একটা লাইন আমরা এইভাবে ড্র করব। লাইন ড্র করার সময় আমরা কিন্তু অবশ্যই কিবোর্ডে আমরা কন্ট্রোল প্রেস করব। ওকে, এবারে আমরা এই যে লাইনটা আছে
এই লাইনটা আমরা ড্র করব, ঠিক আছে। তার জন্য আমরা একটু বড় করে এইভাবে আমরা লাইনটাকে আমরা ড্র করব এবং এখানে একদম তলায় দেখব যে আমাদের ঠিক এই ধরনের একটা লেখা আছে, আমরা এইগুলো কিন্তু আগে করে নেব। যেমন এখানে একটা লাইন আছে এইভাবে, এটা আমরা ড্র করছি এবং এখানে আমরা লিখব প্লিজ সাইন অ্যান্ড রিটার্ন। এটাকে আমরা বোল্ড করে নেব আর একটু নিচের দিকে আমরা নামিয়ে নেব, লাইনটাকে আমরা একটু উপর দিকে তুলে নেব আর এখানে একটা এইভাবে লাইন আছে, এটাকে আমরা এইভাবে টেনে নেব। ওকে, এটাকে আমরা মাঝখানে নিয়ে চলে আসব। এবারে এখানে আমরা দেখব যে একটা সিগনেচার লেখা আছে, এটাকেও আমরা এখানে সিগনেচার, এই যে লাইনটা আছে এই লাইনটা আমরা ড্র করব। তার জন্য আমরা দেখো এখানে কিন্তু ওপরে আরেকটা লাইন আমাদের আছে, এই লাইনটাকে আমরা এইভাবে করে নেব আর ডান দিকে একটু ছোট করতে হবে আমাকে, ঠিক এইখানটা, এটা আমরা পরে করে নিচ্ছি। তার আগে আমরা এখান থেকে এইরকমভাবে একটা লাইন আমরা ড্র করে নেব। সিরিয়াল নাম্বার, এরপরে ডেসক্রিপশান, তারপরে রেট, এটা একদম ওপরে আছে এরকম, এবং অ্যামাউন্ট। এই যে দুটো লাইন আছে, এই দুটো লাইন একদম এন্ডে আছে, আমরা এটাকে সিলেক্ট করব, একদম এন্ডে আমরা নিয়ে চলে যাব। ঠিক এরকম। এবার আমাদের এখানে টোটাল লেখা আছে, তো আমরা এখানে টোটাল লিখতে পারি আর একটু আমরা বড় করে নিচ্ছি। এবং এটাকে বোল্ড করে দেব। পয়সার জন্য এখানে একটা লাইন টানা আছে, এটাকেও আমরা করে নেব। আর এখানে আমাদের এই লাইনটা ছোট করা আছে, তো এটাকে আমরা ছোট করে নেব, ঠিক আছে। Please receive the following goods in good condition. এই যে লেখাটা আছে এই লেখাটা আমরা ওপরে যে ঘরটা আছে এই ঘরের মধ্যে কিন্তু আমরা রেখে নেব। এবং এখানে সিরিয়াল নাম্বার, ডেসক্রিপশান,
শেপ টুলের সাহায্যে আমরা এইভাবে একটু বাড়িয়ে নেব, অ্যালাইন করে নেব রেট এবং অ্যামাউন্ট রুপিস পয়সা। তো এখানে আমরা লিখব রেট, এবং এখানে আমরা অ্যামাউন্ট ক্যাপিটালে, এখানে আমরা রুপিস, এবং এখানে আমরা পয়সা লিখে নেব পি। চাইলে তো আমরা এই পোর্শনটা বোল্ডও করতে পারো অথবা নাও বোল্ড করতে পারো, তো এখানে আমি কিন্তু বোল্ড করছি না। এবার বন্ধুরা দেখো যে আমরা কিন্তু ওপরের পোর্শনটা পুরোটাই করে ফেলেছি, নিচে আমাদের একটু কাজ বাকি আছে। যেমন এখানে আমরা সিগনেচার আমরা করে নিয়েছি, টোটাল আমরা করে নিয়েছি, শুধু ওপরে একটা লাইন হবে, এই লাইনটা কিন্তু আমাদের লিখতে হবে। যেমন ভেহিকেল নাম্বার এবং ডেট। এটা আমরা ঠিক এই পোর্শনটা কিন্তু আমরা বসিয়ে নেব। একটু আমরা বাড়িয়ে নেব। বন্ধুরা আমাদের লেখার ম্যাটার কিন্তু সব শেষ, এবং ঘরগুলো কিন্তু আমরা করে নিয়েছি। আমরা টোটাল লেখাটাকে বোল্ড করতে পারি আর একটু বড় করতে পারি, 12 পয়েন্ট। আমাদের ভেতরের যে লাইনগুলো আছে এই লাইনগুলো আমরা 1 পয়েন্টে করেছি, আউটসাইড যে লাইনটা আছে এটা আমরা 2 পয়েন্টে করেছি, এবং ওপরের সমস্ত লেখা আমি তোমাদের করে দেখিয়েছি। জাস্ট এখানে আমাদের দুটো ক্লিপার্ট বসবে, ও দুটো আমরা বসিয়ে নিচ্ছি। আমাদের এই যে ওম যেটা আছে এটা আমরা আমাদের HTML ফন্টের মধ্যে পেয়ে যাব, এবং গণেশও পেয়ে যাব, দুটোই আমরা পেয়ে যাব। আমরা একবার চলে যাব টেক্সট। এখানে তোমাদের যদি কোরেলড্রর ভার্সান যদি লোয়ার হয় তাহলে কিন্তু আমরা ইনসার্ট ক্যারেক্টার পাবে, আর আমি যেহেতু একটু আপার ভার্সান ইউজ করছি আমাদের এখানে গ্লিপস। এখানে আমরা HTML ফন্টে চলে যাব। আমাদের একটু খুঁজতে হবে, আমাদের যে HTML রিলিজিয়ান যে ফন্টটা আছে তার মধ্যে সম্ভবত আমরা পেয়ে যাব। আমরা অ্যারোর সাহায্যে, আমি ডাউন অ্যারোর সাহায্যে কিন্তু স্ক্রলিং করছি, আর আমরা দেখব কোথায় আছে ফন্টটা। এটা আমাদের সিম্বল ফন্টগুলো চলে এসেছে। HTML তোমরা যারা লোয়ার ভার্সন যারা ইউজ করো সেখানে কিন্তু HTML যে সিম্বল ফন্টগুলো থাকে সেগুলো কিন্তু উপরের দিকেই থাকে, কিন্তু আমাদের যারা আপার ভার্সন ইউজ করি সেখানে কিন্তু নিচের দিকে থাকে, তাই আমাদের একটু খুঁজতে হয়। দেখো আমরা কিন্তু HTML যে রিলেশন যে ফন্ট সেখানে আমরা চলে এসেছি, এটা হচ্ছে আমাদের রিলেশন ফন্ট। তো এখান থেকে আমরা কি করতে পারি না, আমাদের গণেশের ছবি, যে কোনো একটা গণেশের ছবি আমরা দিয়ে নেব, কোনো প্রবলেম নেই। আর একটা ওং আমরা দিয়ে দেবো, এটা হচ্ছে আমাদের ওং। ওকে, এটা অনেকটাই সুন্দর। আর একটা গণেশের ছবি, এটাকেও আমরা এখানে ইউজ করতে পারি। এটা খুব একটা ভালো লাগছে না, তো দেখছি আমরা একটু ভালো আমরা কিছু ইউজ করব। অনেকগুলো ছবি এখানে আমাদের আছে, আমরা এখানে ইউজ করব হচ্ছে এই দুটোর মধ্যে একটা আমরা এখানে ইউজ করব। ওকে,
তো প্রথমে আছে আমাদের গণেশ, আমরা এটাকে নেব আর ঠিক এইখানে আমরা এটাকে বসিয়ে নেব। আমরা ছোট করে নেব আর বাঁদিকে আমাদের ঠিক এই পজিশনে কিন্তু আমরা বসিয়ে নেব এবং এটাকে আমরা একদম ডান দিকে এই পোর্শনে আমরা বসিয়ে নেব। ওকে, এবার বন্ধুরা তোমরা দেখো যে টোটাল যে ম্যাটারটা আমি দুটো পাশাপাশি রাখছি, একদম মোটামুটি সব ঠিক আছে, কোনো রকম কোনো কিন্তু অসুবিধা নেই। এবার কিন্তু এটাকে আমরা প্রুফে পাঠাবো, প্রুফে ওরা অ্যাপ্রুভ করবে, তারপরে আমরা ফাইনাল করে নেব। ওকে, তো এই একটা ছোট্ট ভিডিও ছিল বন্ধুরা। যদি তোমাদের ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর নেক্সট ভিডিওতে তোমরা কী চাও সেটা কিন্তু লিখে জানাবে। থ্যাংক ইউ।